হ্যালো বন্ধুরা, আজকে হবে চালতার আচার। দেখো, আমি ছোট ছোট টুকরো করে না চালতাগুলো সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে, যাতে চালতার যে কষ থাকে সেটা যেন একদমই না থাকে। দেখো, প্রায় 10 মিনিট মতো জাল করে নিতে হবে, যাতে ভালোভাবে চালতাটা সেদ্ধ হয়। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো, নামানোর পর রঙটা কত সুন্দর আসছে। এরপর আমি উনুনে কড়াই দিলাম, কড়াইয়ে একটু পাঁচফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা, একটু স্বাদের জন্য আমি কালো জিরে দিয়ে নিচ্ছি। এবার একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, আমরা কিন্তু উনুনেই রান্না করি, তাই হয়তো একটু ধোঁয়া আসছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এতে চালতাটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে লাগলাম। দেখো, নিচে কিন্তু লেগে যাচ্ছে, অবশ্যই এটাও দেখতে হবে। একটু লবণ স্বাদের জন্য আমি দিলাম, তারপর জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা ঝাল না খেতেও পারো, কিন্তু আমার ঝাল পছন্দ, সেজন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এরপর দেখছো নিচে লেগে যাচ্ছে, সেজন্য একটু জলও দিয়ে নিলাম। জল দিয়ে ভালো ভালো করে নাড়াচাড়া করলাম। আর আমি এই ঝোলটা গাঢ় করার জন্য আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে। তোমরা এখনই দেখবে সাথে সাথেই ওর ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে আসছে, দেখতে পাচ্ছ। এবার নিচে লেগেও যাচ্ছে, ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় নিচে। এরপর একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে দেখতে পাচ্ছ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভালো যেন রং আসে। তোমরা না দিলেও না দিতে পারো। এরপর আমার যেহেতু মিষ্টি পছন্দ, আমি গুড়টাই দিলাম এখানে। তোমরা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারো। দেখো কত সুন্দর কালারটা চলে আসছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আর অনেক টেস্টি হয়েছে খেতে, দেখতে পাচ্ছ। বাই বাই।